সে ওই ৭১ সালে তার সম্রাণ হানিতে সে জ্ঞান হারাই ফেলাইছে। এখন পর্যন্ত ভালো জ্ঞান না তার নাই। এখন পর্যন্ত সে যে সমস্ত কথা বলে আপনি শুনলে লজ্জায় আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি হবে না, ধর্ষিত হবে না কেউ, আপনার চিন্তাই হবে না। এইগুলো থেকে চাই এবং ছাত্ররা যুগে যুগে থাকবে। যে অন্যায়কারী দল আসবে, যে অন্যায়কারী সরকার আসবে, এখান থেকে এবং নির্যাতিত ব্যক্তি অবশ্যই দেশপ্রেমিক এবং আমাদের গর্ব আপনি। জি অবশ্যই গর্ব। এখন আমি ওনাকে ইমরান ভাইকে একটা কথা বলতে চাচ্ছি। আমার আসলে সংক্ষেপে বলার কারণে আমি বলছি জামাত শিবির থেকে আসছে। বিষয়টা হচ্ছে যে যমুনা টকশোতে জামাতের একজন আসছে আর ডাক্তার সাকওয়াত সায়ন্ত উনি আসছেন। তখন ডাক্তার সাকওয়াত সায়ন্ত বললো যে আমি একবারই গ্রেপ্তার হয়েছি, সেইখানে গ্রেপ্তার হয়ে সেখানে বিএনপির স্থায়ী কমিটির মেম্বার মহাসচিব ওনরাও সবাই ছিল। একদিন আমরা এক জায়গায় বেশ সময় আড্ডা দিচ্ছি, সেখানে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, এরপর নায়েবে আমির আবু তাহের, এরপর সেক্রেটারি জেনারেল উনি আসছে, জামাতেরও প্রায় বেশি, বিএনপির ৩-৪ জন, মির্জা আব্বাস সাহেব, তারপর আরো কার কথা যেন বললো, মহাসচিবের কথা বললো। এখন সেইখানে বসে আবু তাহের সাহেব খুব গর্ব করে বলতেছে জেলে বসে যে সায়ন্ত তুমি কি এই নাহিদের সাথে কখনো কথা বলেছো সামনাসামনি? বলছে যে না কখনো বলিনি। কয় ও এবং আসিফ মাহমুদ ও কিন্তু আমার হাতে সৃষ্টি এবং আমি ওদেরকে আমার শিবিরের ছেলে। কিন্তু আমরা তো এটাও জানি যে ওরা ভিপি নূরের সাথে ছিল, গণ অধিকার পরিষদের। কথাটা শেষ করি। ভিপি নূরের সাথে আন্দোলনে গিয়েছে, কমিটিতে তো যায় না। আমি শেষ করে দিই। অবদানটা না এই যে অবদান, বা আপনি যদি ওটা বলেন যে ছাত্র দলেরও যে অবদান, না না আমি আপনাকে ব্যাপারটা বুঝবেন, আপনি তো এই ব্যারিস্টার, আপনি বুঝবেন। শুনেন আমি বলতে চাচ্ছি যে ওইটা সংক্ষেপে আপনাকে বুঝাইছি যে জামাত যা বলবে ৭১ আনা যাবে না, ও তো সেইটাই বলবে, সেইটা আপনাকে বুঝাইতে চেয়েছি। এবং আমি যমুনা টকশোতে আপনি ছাড় দেন, আপনার সাকওয়াত সায়ন্ত সে এইটা জামাতের লোকের সামনে বসে বলছে, তারা কিছু বলেনি। অর্থাৎ এইটা শিবিরের ছেলেরা, এই আবু তাহের তিনি নিজে গড়ছে, এদেরকে সবকিছু দেখছে, তাদের সাথে সবসময় বলছে এরা ভালো ছেলে। এখন তারা আন্দোলনে গেছে, পরবর্তীতে ছাত্র বৈষম্য থেকে এইটা হয়েছে। এই জন্য আমি আপনাকে আবারও বলতে চাই, আমার বাড়ির পাশে মালেকা, সে ওই ৭১ সালে তার সম্রাণ হানিতে সে জ্ঞান হারাই ফেলাইছে। এখন পর্যন্ত ভালো জ্ঞান না তার নাই। এখন পর্যন্ত সে যে সমস্ত কথা বলে আপনি শুনলে লজ্জা পাবেন। বলে যে আমি এরকম বিদেশি এরকম আসছে, আমি বলছি আপনার হাঁটুটা একটু সরান, বলছে এটা হাঁটু না, এরকম অবস্থা। তারপরে আপনি মনে করেন আমার ভাইরা শহীদ হয়েছে, আমার আপন ফুফাতো ভাই আমাদের বাড়িতে থাকতো ছোড়াপ, সে যুদ্ধে যাই আর ফেরত আসে নাই। আপনার লক্ষ লক্ষ লোক শহীদ হয়েছে, লক্ষ লক্ষ লোক পঙ্গু হয়েছে, এইটাকে কি আপনি অস্বীকার করতে পারেন? কেমনে করেন? কিসের জন্য? এটা কেমনে হয়? যার জন্য একটা মানচিত্র পেয়েছি, আপনি কি ২৪-এ মানচিত্র পেয়েছেন? আপনি বলতে পারেন যে ভারত আমাদেরকে নিয়ন্ত্রণ করতো, সেখান থেকে আমরা নিয়ন্ত্রণকে আমরা গ্রহণ করেছি, কিন্তু আপনি তো একটা মানচিত্র পেয়েছেন। আমরা দেখেছি ১৯৪৭ সালেও যারা ইতে সংগ্রামে ছিল তারাও বিনিময় চায়নি, যারা ১৯৫২ সালে ভাষা আন্দোলন করেছে তারাও বিনিময় চায়নি, ৭১ সালে যারা স্বাধীনতা যুদ্ধ করেছে তারাও বিনিময় চায়নি, ৯০ সালে যারা আমরা আন্দোলন করেছি, আমি গুলিবিদ্ধ হয়েছি, জেল কেটেছি, আমরাও বিনিময় চাইনি। সে সময় ৫০০০-১০০০০ লোক শহীদ হয়েছে। আমি একদিনে দেখেছি প্রায় ১৫০-২০০ লোক মারা গেছে। তখন টিভি ছিল না, চ্যানেল ছিল না। এরপরে ২৪-এ যে আন্দোলনে যারা শরিক হয়েছে, আমি প্রত্যেকদিন আন্দোলনে ছিলাম। যদি আপনারা এখন ভিডিও দেখতে চান আমি এখন দেখাবো, আমি মাথায় একটা পতাকা বেঁধে থাকতাম আমার ছেলেকে নিয়েও। ৪ঠা আগস্ট আমি সেই কারফিউ ভেঙে শাহবাগে ওদের সাথে মিছিল করে বক্তৃতা দিয়েছি, অনেক লোক দেখেছে। আপনার হচ্ছে যে সেইখানে আপনার মানুষের কাছে আমি জিজ্ঞাসা করতাম যে আপনারা কেন এই আন্দোলনে এসেছেন, আপনি কি করেন? রিক্সা চালাই, আপনি ভ্যান চালাই, আপনি ফুটপাতে দোকান দিই,
আপনি গৃহিণী, আপনি ছোট দোকান দেয়, মুদি দোকান দেয়, কেন আসছেন? এই পানি কিনে দিচ্ছেন, পরোটা কিনে দিচ্ছেন, বিস্কিট কিনে দিচ্ছেন। শেষ করবেন। কয় আমরা চাই বাজার দর নিয়ন্ত্রণ, সুশাসন, সুনীতি, সুবিচার, রাস্তাঘাটে আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি হবে না, ধর্ষিত হবে না কেউ, আপনার চিন্তাই হবে না, এইগুলো থেকে চাই। এবং ছাত্ররা যুগে যুগে থাকবে, যে অন্যায়কারী দল আসবে, যে অন্যায়কারী সরকার আসবে, এখান থেকে শিক্ষা নিবে, তাদেরকে প্রতিহত করবে, তাদেরকে দমন করবে, তাদের পদত্যাগ করতে বাধ্য করবে। সেখানে আমরা আজকে যা বারবার দেখতেছি, তা দেখতেছি যে সবচেয়ে বিনিময় চাচ্ছে এই 24-এ যারা ভূমিকা নিচ্ছে। এইটা আমার কাছে বেশি গ্রহণযোগ্য না, কারণ আমি 90-এর আন্দোলন করেছি, এই 17 বছর আন্দোলন করেছি, 3বার আয়না করে গিয়েছি, পায়ে গুলি দিয়ে পা ভেঙেছে, রিমান্ড কেটেছি। এই জন্য আমার কাছে মনে হয় যে আমি জনগণের জন্য এগুলো করেছি, আমি সদগায় দাঁড়িয়ে করেছি, 90-এর সদগায় দাঁড়িয়ে করেছি। কিন্তু আজকে কেন আমি এটা বিনিময় চাবো? আমাকে জি, শেষ এটা করবেন। এটাই আমার কাছে দুঃখজনক। ধন্যবাদ।